আমার কথাটা বলি, আমার জন্মই হয়েছে এই পরিবারে। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে এই পথে ফিরে না আনতেন, আমি জীবনের 18-19 বছর পর্যন্ত ওই দলে ছিলাম। এশার পর থেকে ফজর পর্যন্ত আমি একলা ঢুল বাজাইতাম আর গান গাইতাম। যে ঢুল, একতারা, জুরি, খমক, নানান বাদ্য বাজা আছে না, এগুলো সব আমি বাজাইতে পারি। 17 বছর থেকে বাজাই না, তারপরে মনে করি না যে ভুলে গেছি। একদম ল্যাংটা যখন থাকতাম না ছোটোবেলায়, তখন থেকে আমি গান গাইতাম। আমার আব্বা ছিলেন পুরা এলাকার লিডার। আসরের পর থেকেই প্রত্যেক চাঁদের 5 তারিখে 4-5টা করে মাইক বাজা শুরু হইতো। সারা রাত পর্যন্ত পুরুষ আর মহিলা একত্রিত হয়ে হাই বাবা হাই, হাই বাবা হাই, আছে না নাই? এইরকম করে চলতো সারা রাত। আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, সারা রাত পর্যন্ত এগুলা চলতো। এই পরিবারে আমার জন্ম। ঘরের ধন্না বলেন না আপনারা? আমার ঘরের ধন্নার মধ্যে সারা বছর ঢুল, তবলা, একতারা, জুরি, খমক, এই বাদ্যবাজনাগুলো লটকানো থাকতো। প্রত্যেক চাঁদের 5 তারিখে আসর বসতো। এটা আমার পরিবারে। আজকে যদি এই পথে ফিরে না আসতাম, এনে তো আপনারা 3.5 জন মানুষ, ওই পথে থাকলে এতদিন আমার ভক্তই থাকতো কয়েক লক্ষ। টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি করতো, পাও তো ধোয়াই লাগতো না, সেটাই পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? পা সেটাই পরিষ্কার। আর যে কত কাহিনী আছে, কত ভণ্ডামি নষ্টামি তো আছেই। কথা কোন ঠিক কিনা?